শোনো 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 সবে শোনো দিয়া মন, চলুন আমার সাথে শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম করিতে প্রদর্শন। রাম ঠাকুর ছিলেন 19 শতকের ধর্মগুরু এবং সাধক। 19 এবং 20 শতাব্দীর ভারতীয় সমাজ জীবনের কুসংস্কার, ব্রিটিশ মন্দিরে প্রবেশ দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনার মানুষকে বলিয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক উপকার আশ্রম। বাইরে বাইরে এটা ওল্ড এজ হোম করেছে। রাম ঠাকুরের মন্দিরে আজকে বিশাল মহোৎসব, তাই সব ভক্তবৃন্দরা একসাথে আসছে ভোগ খাওয়ার জন্য। এখন পুরো ফাঁকা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাগুলো সব ভর্তি হয়ে যাবে। কত লোকের ভিড় দেখুন। মাখা প্রসাদ দিয়েছে প্রথমে, গরম খিচুড়ি ভোগ, গরম খিচুড়ি আর বাঁধাকপি এসছে প্রথমে। সবাই খাওয়া প্রায় শেষের পথে। এবারে চাটনি আর পায়েস এসছে, নলেন গুলের পায়েস দিয়েছে। এই যে আমরাও পেয়ে গেছি, আম কিছুই খাইনি। খাওয়া হয়ে যাওয়ার পরে হাত ধোয়ার জন্য ভিড় কত। এই যে শ্রী রাম ঠাকুরের আশ্রম। বাইরে বাইরে এটা ওল্ড এজ হোম করেছে। এখান থেকে 10 টাকা করে কুপন কেটে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাওয়া যাচ্ছিল। আর এখানে সবাই লাইন দিয়ে রয়েছে ভেতরে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য। জেলের দেওয়াল দেখতে পাচ্ছেন আপনারা, মেদিনীপুর সেন্ট্রাল জেলের দেওয়াল। হ্যাঁ, পাথরের ব্রিটিশ আমলের সেল, ওগুলোতে যদি কেউ 1 বছর ভেতরে থাকে তাহলে গায়ের রং তার পাল্টাবেই। আমার বাবাও এই জেলেই সার্ভিস করেছে। কেউই থাকে না, এই পাশে আছে একটা, ওই পাশে আর একটা আছে। ওই দিকে বলছে 100 সেল। কি স্যার? 100। বাবারে। আর ওইখানটা হচ্ছে যারা লাইফার তাদের মুক্ত আসামি করে রেখেছে। 29 বছরের ভিতরে 5 বছর বাইরে। আমার বাবাও এই জেলেই সার্ভিস করেছে, তাই এই জেলের ইতিহাস হয়তো আপনাদের বলতে পারছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই জেলে ডাক্তার বা ওষুধপত্র নিতে মাঝে মধ্যে যেতাম। এখন আর একদমই যেতে দেয় না এই জেলের ভিতরে। আমাদের বাড়ির ঠিক পিছন দিকেই এই জেলটা রয়েছে, মেদিনীপুর কারেকশনাল হোম। ঘরে এসে মহাভোগ খাচ্ছে, ও ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিল।